আপনি নামাজের মধ্যে যখন চোখ বন্ধ করেন, আপনি অন্ধকার দেখে। আপনার পাশের ভাই যখন চোখ বন্ধ করে, সে নূর দেখে। দুইজনের দেখার মধ্যে ফারাক হয়ে গেছে না? সেই জন্য নূর দেখা মানুষ যখন মসজিদে ঢুকে, সে মসজিদের মধ্যে তাকে যদি হ্যামার দিয়ে বাইরানো, সে মসজিদের মধ্যে আওয়াজ উঁচা করবে না, সে মসজিদের মধ্যে ফিতনা করবে না, সে মসজিদের মধ্যে ফাসাদ করবে না, সে মসজিদের মধ্যে বসার জন্য ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করবে না। সে নিজেকে গুটিয়ে নিতে চাইবে, সে কোণা তালাশ করবে, সে পিছনে বসতে চাইবে, সে নিজেকে ভদ্রতা দেখাতে চাইবে। সে তার আদব কায়দা দেখে বুঝতে পারবেন ভিতরের জগতের মধ্যে নূর আছে। আমি হাত তুলবো কি নামাবো, আমি আমিন জুড়ে বলবো কি বলবো না, আমি এই মসজিদের মধ্যে ফিতনার বাজার গরম করেছি, কারণ আমার ভিতর মরে গেছে। আমার নামাজের মধ্যে রূহ নাই, আমার নামাজের মধ্যে খুশু নাই, খুদু নাই, খৌফ নাই, আমার নামাজের মধ্যে মোহব্বত নাই, আমার নামাজের মধ্যে জজবা নাই, আমার নামাজের মধ্যে আশক নাই। আল্লামা ইকবাল বলছে, এ ইকবাল, তেরি সজদে তুঝে কাফের না বানা দে, তু ঝুকতা কहीं और सोचता कहीं और। ইকবাল, তো তোর নামাজ না তোরে কাফের বানাই দেয়, তুই ঝুকোস এক জায়গায়, চিন্তা করস আরেকটা। তো নিশানে सजदा सजा कर, निशाने सजदा सजा कर बहुत गुरूर न कर, वो नियतों से नतीजा निकाल लेता है। को কপালের মধ্যে সিজদা দিয়ে দিয়ে দাগ করে করে বড় অহংকার করিও না। আমার আল্লাহ তোমার দাগ দেখতে হয় না, আমার আল্লাহ তোমার সিনার ভিতরে নিয়ত দেখে নতিজা বের করে নেয়। বুঝতে পেরেছেন আপনারা? আমাদের জিন্দেগি, আমাদের পুরো সামগ্রিক জিন্দেগি থেকে রূহ বের হয়ে গেছে, আশক বের হয়ে গেছে, আদব বের হয়ে গেছে, তাজিম বের হয়ে গেছে। আমাদের মধ্যে আমরা কখনো নামাজের খুশুর জন্য মারামারি করেছি যে আমার নামাজের খুশু নাই, আমার নামাজের মধ্যে খুদু নাই? মারামারি কি নিয়ে? হাত তোলার নামা নিয়ে, শরীর নিয়ে। কি নিয়ে? নামাজে শরীর নিয়ে। অথচ আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছে, মুমিন সফল হবে কখন? যাদের নামাজের ভিতরে খুশু আছে, খুদু আছে, মন দিল জান ইশক আদব নিয়ে যারা নামাজ পড়ে। আমার আল্লামা ইকবাল বলছে, পানি পানি कर गई मुझे कलंदर की वो बात, पानी पानी कर गई मुझे कलंदर की वो बात, तू झुका जो गैर की आगे ना मन तेरा ना तन। को তুই যখন আল্লামা ইকবাল আরেক শেরের মধ্যে বলছে, ये एक सजदा जिसे तू गिरा समझता है हजार सजदे से आदमी को देता है नजात। তুই এই একটা সিজদা যেটাকে খুব কম হালকা মনে করছিস, যদি ভালো করে দিতে পারিস তো এক সিজদা তোকে অনেক জায়গায় মাথা নত করা থেকে তোকে রক্ষা করবে। আল্লামা ইকবাল বলছে, আল্লাহ কে मौला ये तौफीक अता कर इकबाल को वो तौफीक अता कर, मरने से पहले ऐसा एक सजदा करूं कि जमीन भी रश करे कि इकबाल ने सजदा किया। मौला মৃত্যুর আগে আমাকে এই তৌফিক দান করো, জমিন যেন আমার সিজদার জন্য অহংকার করে যে একটা সিজদা ছিল, আমার উপর একটা সিজদা ছিল। আমার ভাইরা, সিজদা আযীম নিয়ামত। আমার নবী বলছে, বান্দা যখন নামাজের মধ্যে সিজদায় চলে যায় তো আল্লাহর বান্দার মধ্যে কোনো ফারাক থাকে না। বান্দা আল্লাহর ভিতরে ডুব দেয়, আল্লাহ বান্দার সাথে মিশে যায় সিজদার মাধ্যমে। আমাদের নিসবত খতম হয়ে গেছে। আপনারা সুই দেখেন না? সুই একটা যদি এখানে ফালাই রাখি, সারা জিন্দেগি যদি ফালাই রাখেন, সুই কোনো মুভ করবে? ডাইরেকশন পরিবর্তন করবে না।
কিন্তু এই সুইটা যদি তুলে কম্পাসের মধ্যে লাগান, কম্পাস পৃথিবীর যেই প্রান্তেই ধরবেন, কম্পাস এভাবে ধরার সাথে সাথে সুই উত্তর দক্ষিণ হয়ে যাবে। কি হয়ে যাবে? উত্তর দক্ষিণ। কেন? কারণ সুইয়ের সাথে একটা নিসবত আছে। কার সাথে? নর্থ পোল এবং সাউথ পোলের সাথে। ওই ম্যাগনেটিক ফোর্স বলি নাই, ওই ম্যাগনেটিক ফোর্স, ওই আকর্ষণের কারণে, নিসবতের কারণে সুই যেখানেই ধরবেন উত্তর দক্ষিণ হয়ে যাবে। আমি আপনাদেরকে বলছি, দিলের মধ্যে যদি আমার রসূলের সাথে নিসবত থাকে, যার অন্তরের সুই আমার নবীর নিসবতে ধন্য হয়েছে, পৃথিবীর যেখানেই যাবে যাক, চোখ বন্ধ করার দে, সুই মদিনামুখী হয়ে যাবে। সুই মদিনামুখী হয়ে যাবে। আমাদের জিন্দেগি থেকে এই জিনিসগুলা বন্ধ হয়ে গেছে, রু খতম হয়ে গেছে। মারা মারি সবকিছু, হাত তোলা নামা, উপর নিচ করা, মসজিদে মসজিদে মারামারি। আমার ভাইদেরকে জিজ্ঞেস করে, আমিন জোরে বলা, আমিন আসতে বলা। ওনারা কি করেন? ইমাম সাহেব খুতবা শুরু করবেন, আমার ভাই এতক্ষণ নামাজ পড়েন নাই, হঠাৎ করে মসজিদের কোনায় দাঁড়াই যান। উনি ওনার মতো করে এমনি করে না, মানুষকে দেখানোর জন্য যে এখানে ভিন্ন ধরনের নামাজিও আছে। আমার ভাই, আমার সাথে কথা বলে কোনো লাভ নাই। আপনি ঘরে যান, নিজের ভিতরে নিজে ডুব দেন। अपनी मन में डूब कर पा जा सुरागे जिंदगी, तू मेरा नहीं बनता न बन अपना तो बन। আল্লামা ইকবাল বলছে, নিজের ভিতরে নিজে ডুব দিয়ে দেখ, তোর ভিতরে আল্লাহ কতটুকুন আছে, তোর ভিতরে মাওলাই করিমের ইশক কতটুকুন আছে। মনে রাখবি, এটা ইবনে সিনা আকল নিয়ে দাঁড়িয়ে আছে। কি নিয়ে? আকল নিয়ে। ইবনে সিনা। এটা জালালউদ্দিন রুমি ইশক নিয়ে দাঁড়িয়ে আছে। একজন আকল নিয়ে দৌড় দেয়, আর একজন ইশক নিয়ে দৌড় দেয়। আকলওয়ালা পর্দা পর্যন্ত গিয়ে খতম, ইশকওয়ালা পর্দার ভিতরে গিয়ে ডুবে। আজকেও জালালউদ্দিন রুমি, জালালউদ্দিন রুমি। আল্লামা ইকবাল বলছে, হে মানুষ, ইকবালও আকল দিয়ে অনেক ট্রাই করে দেখেছে, নক করে করে দরজা খুলে কিনা, দরজা খুলে কিনা, দরজা খুলে কিনা। ইকবাল এটা ছোটখাটো মানুষের নাম না, দর্শনের জগতের আজিমুশ-শান ব্যক্তি, ইকোনমিক্সের আজিমুশ-শান ব্যক্তি, এবং উম্মতে মুসলিমার মধ্যে জাগরণ করার জন্য, জাতিকে জাগরিত করার জন্য হাতে গুনা আমার নবীর উম্মতের যে কয়েকজন কবি এসেছে, তার মধ্যে ইকবাল অন্যতম। এই ইকবাল বলছেন, গুজর যা আকল সে আগে ইয়ে নূর, চেরাগে রাহে মঞ্জিল নেহি। আল্লামা ইকবাল বলছে, আকল দিয়ে অনেকদিন ট্রাই করেছি, নক করে করে, হয় না, হয় না। ইবনে সিনা ফেইল, সক্রেটিস ফেইল, প্লেটো ফেইল, আমাদের ইবনে রুশদ ফেইল, যারা আকল দিয়ে দিয়ে ট্রাই করেছে, লজিক দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে ফেইল। কিন্তু ওই নকের মধ্যে রুমি পাস, রুমি, হুজুর গৌসুল আজম পাস, বাহাউদ্দিন নকশবন্দ পাস, হযরত শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী পাস। এমারা দাঁড়িয়ে আছে, ওনারা অতিক্রম করেছে। ইকবাল বলছে, আমিও আকল, দর্শন, বিবেক, বুদ্ধি, লজিক সবকিছু দিয়ে নক করতে আসি, খোলে না। পরে দেখলাম, আকল কো তনकीद से फुर्सत नहीं, इश्क पर अपनी आमाल का बुनियाद रख। আকল দিয়ে অনেক ট্রাই করেছি, এই দরজা খুলে না। যখন ইশকের আগুন জ্বালিয়েছি, দরজা খুলে নাই, শুধু সূর্য উদিত হয়েছে।